প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি পড়াবো অংশীদারি কারবার। তো প্রথম অঙ্ক, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হয়। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাব। তাহলে আমি ও আমার বন্ধু মালা 15,000 আর 25,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছি। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে আমার এবং আমার বন্ধুর মূলধনের অনুপাত। আমার কত 15,000 টাকা, আমার বন্ধুর কত 25,000 টাকা। তাহলে অনুপাতটা করলে 15,000 = 25,000, তাহলে 15:25। আরও ছোট করলে দাঁড়াচ্ছে 3:5, কারণ 3 × 5 = 15 আর 5 × 5 = 25। তাহলে মূলধনের অনুপাত হলো 3:5। এরপর বছরের শেষে কত লাভ হয়েছে? 16,800 টাকা। বছরের শেষে 16,800 টাকা লাভ হয়েছে। তাহলে আমার লভ্যাংশ কত হবে? যেহেতু আমার লাভের অনুপাত 3, আমার ভাগহার কত হচ্ছে 3/3 + 5, 3/3 + 5, ঠিক আছে। তাহলে ইন্টু মোট লাভ কত? 16,800, প্রশ্নতেই আছে। তাহলে 16,800, তাহলে 3/8 × 16,800। তাহলে 8 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে, এখানে 8 × 2 = 16, 1 × 8 = 8, 2 শূন্য, তাহলে 21,000। 3 × 21,000 নয়, 2,100। তাহলে 3 × 2,100, তাহলে হচ্ছে 6,300 টাকা। এটা হচ্ছে আমার লভ্যাংশ। এরপরে আমার বন্ধুর লভ্যাংশ। আমার বন্ধুর লভ্যাংশ অর্থাৎ মালার লভ্যাংশ হচ্ছে, তার ভাগহারটা কত হচ্ছে 5/5 + 3 × 16,800। তাহলে 5/8 × 16,800। একই রকম করে এই 16,800কে 8 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 2,100। তাহলে 5 × 2,100, তাহলে হচ্ছে 10,500। তাহলে আমার লভ্যাংশ হচ্ছে 6,300, আর আমার বন্ধু মালার লভ্যাংশ হচ্ছে 10,500। এরপর পরের অঙ্কের প্রশ্নটা বলছে, প্রীতম, সুপ্রিয়া, বুলু যথাক্রমে 15,000, 10,000 আর 25,000 টাকা দিয়ে একটা ছোট মুদির দোকান খুলল। কিন্তু বছরান্তে 3,000 টাকা লোকসান হলো। তাহলে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে এই তিনজনের মূলধনের অনুপাত প্রথমে বের করতে হবে। একজনের 15,000, দ্বিতীয় জনের 10,000 আর তৃতীয় জনের 25,000। তিনজনের মূলধনের অনুপাতটা প্রথমে বের করছি। 15,000, 10,000, 25,000। তাহলে 3টে করে শূন্য প্রথমে বাদ দিয়ে দিলাম। 15,000 15 × 10 × 25 হয়ে গেল। তারপরে আবার 5 দিয়ে ভাগ করে 3 × 5 = 15, 5 × 2 = 10, 5 × 5 = 25। তাহলে অনুপাতটা দাঁড়ালো 3:2:5। এখন বছরের শেষে লোকসান কত হয়েছে? 3,000 টাকা লোকসান হয়েছে। সেই লোকসানের দরুন প্রথম জনের নাম কি? প্রীতম। তাহলে প্রীতমকে দিতে হবে, প্রীতমের ভাগহার কত হবে? প্রীতমের এখানে মূলধনের অনুপাতটা হচ্ছে, অনুপাতের সংখ্যা হচ্ছে 3 প্রথম জনের। তাহলে ভাগহার হচ্ছে 3/3 + 2 + 5, 3 + 2 + 5 ইন্টু মোট লোকসান হচ্ছে 3,000 টাকা। তাহলে কত হচ্ছে? 3/10 × 3,000। এখানে একটা শূন্য বাদ দিলে 300 হচ্ছে। 300 × 3
তাহলে হচ্ছে 900 টাকা। তাহলে প্রীতমকে দিতে হচ্ছে 900 টাকা। ঠিক একইভাবে এরপরে আছে সুপ্রিয়া। তাহলে সুপ্রিয়াকে কত দিতে হবে? সুপ্রিয়ার ভাগাহার কত হচ্ছে 2/10 ইন্টু 3000 টাকা। সেখানে হচ্ছে 300 ইন্টু 2 সমান হচ্ছে 600 টাকা। এবারে বুলুকে দিতে হবে, বুলুর ভাগাহার হচ্ছে 5/10 ইন্টু 3000 টাকা। তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে 300 ইন্টু 5 তাহলে হচ্ছে 15,000 টাকা। তাহলে তাহলে প্রীতমকে দিতে হচ্ছে, অতএব উত্তর প্রীতমকে দিতে হবে 900 টাকা, সুপ্রিয়াকে দিতে হবে 600 টাকা, আর বুলুকে দিতে হবে 1500 টাকা। এর পরের অঙ্ক বলছে 3 নম্বর অঙ্ক, শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটা গাড়ি কিনে সেই গাড়িটি 2,62,500 টাকা বিক্রি করেন। এখন গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। তাহলে কিনেছে ক টাকায়? 2,50,000 টাকায়। বিক্রি করেছে কত? 2,62,500 টাকায়। তাহলে এই যে গাড়িটির ক্রয় মূল্য 2,50,000, গাড়িটির বিক্রয় মূল্য 2,62,000, লাভ কত হলো? 2,62,000 মাইনাস 2,50,000, লাভ হয়েছে 12,500 টাকা। 12,500 টাকা লাভ হয়েছে। এখন গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়ে থাকলে তাদের মূলধনের অনুপাত কত? তাহলে 1/2 ইজটু 1, তাহলে 3/2 তাহলে অনুপাতটা দাঁড়াচ্ছে 3:2। তাহলে শোভা মাসুদের মূলধনের অনুপাতটা হচ্ছে 3:2। এখন মোট লাভ কত? 3:2। এখন মোট লাভ কত হয়েছে? এই 12,500 টাকা। এই দুটো লাইন আগের পাতাতেও ছিল। তো তাহলে শোভা কত টাকা পাবে? শোভার ভাগাহার কত? 3/3 প্লাস 2 ইন্টু 3/3 প্লাস 2 হচ্ছে শোভার ভাগাহার, আর মোট লাভ হয়েছে 12,500 ইন্টু 12,500। তাহলে 3/5 ইন্টু 12,500। তাহলে এটা 5 দিয়ে 12,500কে কাটাকাটি করে 3 দিয়ে গুণ করলে সেটা দাঁড়াচ্ছে 7,500 টাকা। এটা শোভা পাবে। এবারে মাসুদ পাবে কত? মাসুদের ভাগাহার কত হচ্ছে 2/, তাহলে হবে 2/5 ইন্টু 12,500। তাহলে এটা দাঁড়াচ্ছে 5,000 টাকা। তাহলে শোভা পাচ্ছে 7,500 আর মাসুদ পাচ্ছে 5,000 টাকা। উত্তর লিখে দেবে, শোভা পাবে 7,500 আর মাসুদ পাবে 5,000 টাকা। এরপর পরের অঙ্কে আসি। পরের অঙ্কে বলছে 4 নম্বর অঙ্ক, 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা আর 7,000 টাকা দিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দেবে বলে সিদ্ধান্ত করলেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করি। প্রথম বন্ধু 5,000 টাকা, দ্বিতীয় বন্ধু 6,000 টাকা, তৃতীয় বন্ধু 7,000 টাকা। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত প্রথমে বের করতে হবে। মূলধনের অনুপাত 5,000, 6,000, 7,000। তাহলে অনুপাতটা হচ্ছে 5:6:7। লোকসান কত হয়েছে? 18,000 টাকা। তাহলে প্রথম বন্ধু দেবে কত? প্রথম বন্ধু 5/5 প্লাস 6 প্লাস 7 অর্থাৎ 18। তাহলে 5/18 5/18 ইন্টু
ইন্টু 1800 টাকা। তাহলে এটা কাটাকাটি করে দাঁড়াচ্ছে কত? 500 টাকা। এই যে 18 আর এখানে 1800, তাহলে 100 ইন্টু 5 সমান 500 টাকা। দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে কত হচ্ছে? দ্বিতীয় বন্ধুর 6, তাহলে 6/18 ইন্টু 1800 টাকা, তাহলে দেখা হচ্ছে 600 টাকা। এবার তৃতীয় বন্ধুর ক্ষেত্রে হবে 7/18 ইন্টু 1800 টাকা, তাহলে 7 ইন্টু 100, তাহলে হচ্ছে 700 টাকা। তাহলে প্রথম বন্ধু 500, দ্বিতীয় বন্ধু 600, আর তৃতীয় বন্ধু দেবে 700 টাকা। এরপর পরের অঙ্ক আসি, তার 5 নম্বর অঙ্ক বলছে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500 টাকা, 5200 টাকা, 9100 টাকা দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে আর বাকি অংশ তারা মূলধনের অনুপাতে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। দীপু, রাবেয়া, মেঘা, তাহলে প্রথমে বের করতে হবে কি? এদের 3 জনের মূলধনের অনুপাত। তাহলে 3 জনের মূলধনের অনুপাত প্রথমে বের করে নিচ্ছি। দীপু, রাবেয়া, মেঘার মূলধনের অনুপাত 6500, 5200, 9100, তাহলে হচ্ছে 2 করে 0 সব বাদ দিয়ে দিলাম, তাহলে 65:52:91। তারপর সেটাকে 13 দিয়ে ভাগ করলাম। 5 তেরং 65, 4 তেরং 52, 7 তেরং 91। তাহলে অনুপাতটা দাঁড়াচ্ছে 5:4:7। 1 বছরে ব্যবসায় লাভ কত হয়েছে? 14,400 টাকা। এই 14,400-র মধ্যে লাভের 2/3 অংশ তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবে। তাহলে লাভের 2/3 অংশ মানে কত হচ্ছে? 2/3 ইন্টু 14,400, 2/3 ইন্টু 14,400, 400 হবে। একটু ভুল মিস্টেক হয়েছে, 14,000 লেখা হয়ে গেছে, এটা 14,400 হবে। 14,400। যাকে এটা ঠিক করে নেবে, 14,400 হবে এটা। তাহলে 2/3 ইন্টু 14,400-কে যদি আমরা 14,400-কে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কত হচ্ছে? 9,600 টাকা। 9,600 টাকা। তাহলে এই 9,600 টাকা, 9,600 টাকা কিন্তু তারা প্রত্যেকে এই 9,600 টাকাটাকে 3 ভাগ করতে হবে। 3 ভাগ করলাম, 3 ভাগ করলে দাঁড়াচ্ছে 9,600/3, তাহলে হচ্ছে 3,200 টাকা। 3,200 টাকা। এরপর এই 9,600 যেটা হলো, ওই 9,600টা বাদ দিলে পড়ে থাকছে কত? 14,400 থেকে 9,600 বাদ দিলাম, তাহলে 4,800 টাকা। এই 4,800 টাকাটা তাদের মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাতে 4,800, অর্থাৎ দীপু পাবে তাহলে 5/5 + 4 + 7, এটা হচ্ছে ভাগহার, দীপুর ভাগহার, ইন্টু 4,800, তাহলে 5/16 ইন্টু 4,800, তাহলে 15,000 টাকা, 1500 টাকা। রাবেয়া পাবে 4/16 ইন্টু 4,800, 1,200 টাকা। আর মেঘা পাবে 7/16 ইন্টু 4,800, সেটা হচ্ছে 2100 টাকা। তাহলে দীপুর
লভ্যাংশ থেকে দীপুর মোট লাভ দীপুর মোট লাভ এখন হচ্ছে 4,000। এই আগে ছিল কত? আগে ছিল 3,200, আর এটা হচ্ছে 3,200, আর এটা হচ্ছে 1,500। 3,200 যুক্ত 1,500 সমান 4,700 টাকা দীপু পাবে। আর রাবেয়া পাবে 3,200 প্লাস এখানে এই 1,200, তাহলে 4,400। আর মেঘা পাবে 3,200 সঙ্গে এখানে 2,100 যোগ করলে হচ্ছে 5,300 টাকা। এটা প্রত্যেকে এই টাকাটা পাবে। এরপরে আসি পরের অঙ্ক, 6 দাগের অঙ্কে বলছে 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা আর 12,000 টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করলেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কি কত টাকা পাবেন? 3 বন্ধুর প্রথমে বের করতে হবে কি মূলধনের অনুপাত। তাহলে 8,000, 10,000 আর 12,000। 3টে করে শূন্য প্রথমে বাদ দিয়ে দিলাম। 8:10:12। তারপরে আরও 2 দিয়ে ভাগ করলাম। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এটা হচ্ছে মূলধনের অনুপাত। বছরের শেষে লাভ হয়েছে কত? 13,400 টাকা। 13,400 টাকা বছরের শেষে লাভ হয়েছে। সেখান থেকে 5,000 টাকা কিস্তি বাদ দিতে হবে। তাহলে 13,400 থেকে 5,000 টাকা বাদ দিল, 8,400 টাকা হলো। এই 8,400 টাকা তারা মূলধন অনুপাতে ভাগ হবে। তাহলে প্রথম বন্ধু পাবে কী হবে? 4/4 + 5 + 6, তাহলে 4/15 × 8,400। তাহলে এখানে টাকাটি করে গুণ করে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 2,240 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 5/15 8,400, এখানে কাটাকাটি করে গুণ করলে হবে 2,800 টাকা। তৃতীয় বন্ধু পাবে 6/15 × 8,400, তাহলে দাঁড়াচ্ছে কত? 3,360 টাকা। তাহলে প্রথম বন্ধু পাবে 2,240, দ্বিতীয় বন্ধু পাবে 2,800 টাকা, তৃতীয় বন্ধু পাবে 3,360 টাকা। এবারে আসি 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে বলছে 2 বন্ধুর মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে একটি সাইকেল রিক্সা ক্রয় করলেন। ঠিক আছে, 2 বছর পর হিসাব করে দেখা যায় যে সমস্ত খরচ বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার কাছে কত টাকা থাকবে এবং তাদের হাত থেকে অনুপাত কী হবে সেটা হিসাব করে লিখি। তো তাহলে 3 জনের এই 2 বছরের মধ্যে টাকা ফেরত না দিলে তারা এই শর্তটা নিয়ে যে 3 বন্ধু সমবায় ব্যাংক থেকে টাকা ধার নিয়েছিল 6,000, 8,000, 5,000, তাদের মূলধনের অনুপাত প্রথমে বের করতে হবে। তাহলে মূলধনের অনুপাত 3 জনের মূলধনের অনুপাত হচ্ছে 6,000, 8,000, 5,000। তাহলে 3টে করে শূন্য বাদ দিয়ে দিলাম। 6:8:5। বছরের শেষে লাভ হয়েছে 30,400 টাকা। তাহলে প্রথম বন্ধু হবে 6/6 + 8 + 5, তাহলে 6/19 × 30,400। এটা কাটাকাটি করে গুণ করলে হচ্ছে 9,600 টাকা। দ্বিতীয় বন্ধু 8/19 × 30,400, তাহলে হচ্ছে 12,800। তৃতীয় বন্ধুর ক্ষেত্রে 5/19 30,400, সেখানে 8,000 টাকা হচ্ছে। এখন প্রত্যেকে কি হবে? এবারে প্রথম বন্ধু 6,000 টাকা ধার নিয়েছিল, তাহলে 6,000 টাকা এই 9,600 থেকে 6,000 টাকা বাদ দিলে হাতে থাকছে 3,600 টাকা। দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে 12,000 লাভ পেয়েছে 12,800 টাকা। সে 8,000 টাকা ধার নিয়েছিল, সে 8,000 টাকা বাদ দিলে হাতে থাকছে 4,800 টাকা। তৃতীয় বন্ধু লাভ পেয়েছে 8,000 টাকা, সেখান থেকে ধার করেছিল সে 5,000 টাকা, হাতে থাকছে 3,000 টাকা। এখন এই হাতে থাকার অনুপাতটা তাহলে হচ্ছে 3,000, প্রথম বন্ধু কত? 3,600
ইন্টু 4800 আর 3000, তাহলে 3টা করে এখানে আমরা 2টো করে শূন্য বাদ দিয়ে দিলাম। তারপরে আমরা 6 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে 6:8:5 হলো। এরপর পরের অঙ্ক বলছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটা বাস ক্রয় করলেন। প্রথম জন ড্রাইভার, বাকি 2 জন কন্ট্রাক্টর কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ তারা কাজের জন্য আর 3:2:2 অনুপাতে ভাগ করবেন। কাজের জন্য তারা 3:2:2 অনুপাতে ভাগ করবেন, আর বাকি টাকা মূলধন অনুপাতে তারা ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তো এটাও ঠিক আগের মতো 3 বন্ধুর আগে মূলধনের অনুপাত বের করে নেব। 3 বন্ধুর তারা মূলধনের অনুপাতটাকে বের করে নিই। অনুপাত হচ্ছে 1,20,000, 1,50,000, 1,10,000। তাহলে মূলধনের অনুপাতটা হচ্ছে 12:15:11। তাহলে মাসিক আয় হচ্ছে 29,260 টাকা। এই 29,260 টাকা 2/5 অংশ যদি করা হয়, 2/5 অংশ তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। 2/5 অংশ করলে হচ্ছে 11,750 টাকা। 2/5 × 29,260 টাকা করলে গুণ করলে হচ্ছে 11,704 টাকা। এটা কি অনুপাতে ভাগ হচ্ছে? 11,704 টাকাটা 3:2:2 অনুপাতে ভাগ হবে। তাহলে 3 + 2 + 2 মানে হচ্ছে 3/7 × 11,700, তাহলে 5,016 টাকা। এটা হচ্ছে ড্রাইভার পাচ্ছে 5,016। আর প্রথম যে কন্ট্রাক্টর সে হচ্ছে পাবে 2/7 11,740 = 3,344 টাকা। এবং দ্বিতীয় কন্ট্রাক্টরের অনুপাতটা হচ্ছে তো 2, সে একই পাবে 2/7 × 11,704 = 3,344 টাকা। তাহলে এই টাকাটা তারা কাজের অনুপাতে পেল। একজন পেল 5,016, আর দ্বিতীয়জন 3,344, তৃতীয়জন 3,344 টাকা। এবার বাকি টাকাটা, অর্থাৎ এই যে 11,704 টাকা এটা তো পেয়ে গেল, ভাগ হয়ে গেল। তো এইটা ছাড়া বাকি টাকা থাকছে কত? 29,260 থেকে 11,704 টাকা বাদ দিলে 17,556 টাকা। এই 17,556 টাকাটা তারা কী অনুপাতে ভাগ করে? মূলধনের অনুপাতে। যে 12:15:11 যেটা করে মূলধনের অনুপাত বের করেছে, এই অনুপাতে তারা ভাগ হবে। সেই অনুসারে প্রথম বন্ধু তারা পাবে, অর্থাৎ ড্রাইভার প্রথম বন্ধু সে পাচ্ছে 12 + 15 + 11 × 17,500 কত? 17,556 টাকা। এটা যদি আমরা যোগ করে কাটাকাটি করি তাহলে দাঁড়াচ্ছে 5,544 টাকা। এবার দ্বিতীয় বন্ধু অর্থাৎ সে পাচ্ছে 15/12 + 15 + 11 × 17,556 টাকা করলে 6,930 টাকা। দ্বিতীয় মূলধন হচ্ছে 11/12 × 12 + 15 + 11 17,556, সেটা হচ্ছে 5,082 টাকা। তাহলে ড্রাইভার পাচ্ছে কাজের দরুন যেটা পেয়েছিল 5,016, আর এখন এটা মূলধনের দরুন যেটা পাচ্ছে সেটা 5,044, যোগ করলে হচ্ছে 10,560 টাকা। আর প্রথম কন্ট্রাক্টর কাজের দরুন 3,344, এই মূলধনের দরুন 6,930, তাহলে 10,274 টাকা। দ্বিতীয় কন্ট্রাক্টর পাচ্ছে, অর্থাৎ কাজের দরুন পাচ্ছে 3,344, আর মূলধনের দরুন 5,082 টাকা, সেটা যোগ করে হচ্ছে 8,426 টাকা। তাহলে ওতে উত্তরটি লিখবে, ড্রাইভার মোট পাবে 10,560 টাকা,
প্রথম কন্ট্রাক্টর পাচ্ছে 2274 টাকা, আর দ্বিতীয় কন্ট্রাক্টর পাচ্ছে 8426 টাকা। এরপরে পরের অঙ্ক আসি, অর্থাৎ 9 দাগের অঙ্কে। বছরের প্রথমে প্রদীপবাবু আমিনা বিবি যথাক্রমে 24,000 আর 30,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে দেখি। বছরের প্রথমে প্রদীপবাবু 24,000 টাকা ব্যবসা শুরু করেছে, 5 মাস পরে আরও কিন্তু 4,000 টাকা দিয়েছে। অর্থাৎ প্রথম 5 মাস কি 24,000 টাকা, আবার আর শেষের যে 7 মাস, অর্থাৎ শেষ 7 মাসটা কিন্তু 28,000 টাকা খেটেছে। তাহলে প্রদীপবাবুর মোট মূলধন যেটা হচ্ছে খেটেছে 24,000 গুণিত 5, 24,000 টাকাটা কিন্তু 5 মাস খেটেছে, যুক্ত এই 24,000 প্লাস অর্থাৎ 4,000 অর্থাৎ 28,000 টাকাটা 7 মাস কেটেছে। সেই জন্য 24,000 গুণিত 5 আর 28,000 গুণিত 7 করা হবে। তাহলে হলো কত? হলো হচ্ছে 1,20,000 যুক্ত 1,96,000 সমান 3,16,000 টাকা। এটা হচ্ছে প্রদীপবাবুর মোট মূলধন। তো এই ক্ষেত্রে আমিনা বিবির ক্ষেত্রে এই যে 30,000 টাকা যে প্রথমেই দিয়েছিল, সেই 30,000 টাকাটা কিন্তু 12 মাসই কেটেছে। সেই জন্য আমিনা বিবির মোট মূলধন হচ্ছে 30,000 গুণিত 12 সমান হচ্ছে 3,60,000 টাকা। তো এইভাবে যদি লিখে করো ভালো, যদি না লিখে করো তাতেও কোনো অতটা না লিখলেও অসুবিধা নেই, তোমরা ঠিক তোমাদের মতন করে করে নেবে। তো এরপরে আমরা করব কি, এবারে প্রদীপবাবু আমিনা বিবির মূলধনের অনুপাত। তাহলে তাদের মূলধন অনুপাত হচ্ছে 3,16,000 আর দ্বিতীয় জনের হচ্ছে 3,60,000। অনুপাতটি হচ্ছে 79/90। বছরের শেষে লাভ হচ্ছে কত? বছরের শেষে লাভ হচ্ছে 27,716 টাকা। তাহলে লভ্যাংশ পাবে প্রদীপবাবু পাচ্ছে, প্রদীপবাবু কি 79/79 ইন্টু 27,716 সমান 79 ইন্টু 169 ইন্টু 27,716। এটা ভাগ করে গুণ করলে হচ্ছে 12,956 টাকা। আমিনা বিবির ক্ষেত্রে এখানে 90/169 27,700 ইন্টু 27,716 তাহলে 14,760 টাকা। তাহলে প্রদীপবাবু পাচ্ছে 12,956 টাকা, আর আমিনা বিবি পাচ্ছে 14,760 টাকা। এই গেল। এবারে পরবর্তী অঙ্ক, অর্থাৎ 10 দাগের অঙ্ক বলছে, নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা আর 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পর নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে কে কত টাকা লাভ পাবেন? তো অঙ্কটি শুরু করা যাক। নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা আর 50,000 টাকা দিয়ে মূলধন শুরু করেছিল। 6 মাস পরে কি হলো? 6 মাস পরে নিয়ামত চাচা 40,000 টাকা লগ্নি করলেন, আরও জমা দিলেন। আর তাহলে 6 মাস পরে, তাহলে প্রথম 6 মাস কিন্তু 30,000 টাকায় তার খেটেছে, আর পরবর্তী 6 মাস 30,000 প্লাস 40,000 অর্থাৎ 70,000 টাকা তার খেটেছে।
নিয়ামত চাচার মোট মূলধন হচ্ছে 30,000 গুণিত 6 যুক্ত 70,000 গুণিত 6 সমান হচ্ছে 6 লক্ষ, নাকি 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা নিয়ামত চাচার মূলধন। এবারে করবিধির ক্ষেত্রে 6 মাস পরে করবিধি কিন্তু 10,000 টাকা তুলে নিয়েছে। সুতরাং 6 মাস তার 50,000 টাকা খেটেছিল, কিন্তু 6 মাস পর তার 50,000 থেকে আরও 10,000 টাকা বাদ, তাহলে 40,000 টাকা তার খেটেছে। সেই জন্য করবিধির মূলধন হচ্ছে 50,000 গুণিত 6 আর 40,000 গুণিত 6, তাহলে যোগ করে দাঁড়িয়েছে 5,40,000 টাকা। এখন এবারে দুজনের এই নিয়ামত চাচা আর করবিধির মূলধনের অনুপাত বের করব। নিয়ামত চাচা করবিধির মূলধনের অনুপাত হচ্ছে তাহলে 6 লক্ষ আর হচ্ছে 5,40,000 টাকা, দাঁড়াচ্ছে কত 10:9। বছর শেষে লাভ হচ্ছে কত 19,000 টাকা, তাহলে কত হচ্ছে 10/19 ইন্টু 19,000, 10/19 ইন্টু 19,000, তাহলে হচ্ছে এখানে 10,000 টাকা নিয়ামত চাচা পাচ্ছে। করবিধি পাচ্ছে কত 9/19 ইন্টু 19,000, তাহলে হচ্ছে 9,000 টাকা পাচ্ছে। নিয়ামত চাচার লাভ হচ্ছে 10,000 টাকা আর করবিধির লাভ হচ্ছে 9,000 টাকা। এর পরবর্তী অঙ্ক 11 দাগের অঙ্কটি বলছে, বছরের শুরুতেই শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা আর 3 লক্ষ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকে। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিল। শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকাটা আবার তুলে নিল। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে এই লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। বছরের শুরুতেই তারা কিন্তু 24,000 আর 2,40,000 আর 3 লক্ষ টাকা দিয়ে একটা মিনি বাস ক্রয় করেছিল। 4 মাস পরে তাদের বন্ধু এসেছে, সে 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছে। সেই টাকাটা কিন্তু শ্রীকান্ত সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে তুলে নিয়েছে এবং বছরের শেষে 39,150 টাকা লাভ হলে সেই লাভ থেকে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। দেখা যাক অঙ্কটা কীভাবে করেছি। তো শ্রীকান্ত সৈফুদ্দিনের হলে মূলধনের অনুপাতটা বের করে নিই। 2,40,000 আর 3 লক্ষ, তাহলে দাঁড়াচ্ছে কত 24:30 সমান 4:5, ঠিক আছে। এখন 5 মাস পর তাদের বন্ধু পিটার তাদের ব্যবসায় 81,000 টাকা যোগ করলে এবং শ্রীকান্ত সৈফুদ্দিন মূলধনের পরে সেই টাকা তুলে নিয়েছে। তো 81,000 টাকাটা কিন্তু শ্রীকান্ত সৈফুদ্দিন পাচ্ছে কী অনুপাতে? 4:5 অনুপাতে। তাহলে শ্রীকান্ত পাবে কত 4/4 + 5 অর্থাৎ 4/9 ইন্টু 81,000, সেটা এখানে হচ্ছে 36,000 টাকা। আর সৈফুদ্দিন পাচ্ছে তাহলে 5/9 ইন্টু 81,000, তাহলে হচ্ছে 35,000 টাকা। এই 36,000 আর 35,000 টাকাটা তুলে নিয়েছি। এখন শ্রীকান্ত 2,40,000 টাকা 4 মাস কেটেছে, তারপরে 4 মাস পরে অর্থাৎ বাকি থাকে মাস? বাকি থাকে 8 মাস। সেই 8 মাসটা কিন্তু 2,40,000 থেকে সেই 36,000 টাকা বাদ দিয়ে দিতে হবে, তুলে নিয়েছে। সেখান থেকে থাকছে কত 2,00,000, এখানে 2,04,000 টাকা। এই 2,04,000 টাকা তারা 8 মাস খাচ্ছে। তাহলে শ্রীকান্তের মোট মূলধন হচ্ছে 2,40,000 × 4 আর 2,04,000 × 8, এটা হচ্ছে কত 2,59,000, 2,00,000
এখানে 25 লক্ষ নাকি 25,92,000 টাকা হচ্ছে শ্রীকান্তের মোট মূলধন। এরপরে সৈফুদ্দিনের ক্ষেত্রে কী হচ্ছে, সৈফুদ্দিন 3 লক্ষ টাকা 4 মাস কেটেছে। তারপর বাকি 8 মাস কিন্তু এই 3 লক্ষ থেকে আমাদের 45,000 টাকা বাদ দিলে 2,55,000 টাকা 8 মাস কেটেছে। তাহলে সৈফুদ্দিনের মূলধন হচ্ছে আমাদের 3 লক্ষ গুণিত 4 আর 2,55,000 গুণিত 8 সমান 32,40,000 টাকা। এবারে দেখি পিটারের ক্ষেত্রে কি। পিটার কিন্তু 4 মাস পরে এসেছে, সুতরাং তার থাকে বছরে 8 মাস। এই 8 মাস তার 81,000 টাকাটায় 8 মাস কেটেছে। 4 মাস যেহেতু 4 মাস পর যেহেতু যোগদান করেছে, তাহলে 8 মাস কেটেছে। 81,000 গুণিত 8 সমান 64,000, এই 6,48,000 টাকা হচ্ছে তার মূলধন। এখন এই 3 জনেরই তাহলে মূলধনের অনুপাত বের করব। প্রথম জন শ্রীকান্ত হচ্ছে 25,92,000, 32,40,000 আর 6,48,000 টাকা, নাকি 6,48,000 টাকা। তাহলে অনুপাতটা দাঁড়াচ্ছে কত? প্রথমে আমরা এই 3টা করে শূন্য বাদ দিয়ে দিলাম, 3টা করে শূন্য বাদ দিলাম, তারপরে দাঁড়াচ্ছে 4:5:1, এই অনুপাতটা দাঁড়াচ্ছে। বছরের শেষে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 39,150 টাকা। তাহলে শ্রীকান্ত পাবে কত? শ্রীকান্ত পাবে 4/4 + 5 + 1 অর্থাৎ 10 ইন্টু 39,150 গুণ করে হচ্ছে 15,660 টাকা। সৈফুদ্দিন পাবে 5/10 39,150 হচ্ছে 19,575 টাকা। আর পিটার পাবে 1/10 29,150 সমান 2915, 3,915 টাকা পাচ্ছে। তাহলে লভ্যাংশ থেকে শ্রীকান্ত পাচ্ছে 15,660, সৈফুদ্দিন পাচ্ছে 19,575 আর পিটার পাচ্ছে 3,915 টাকা। এরপরে পরের অঙ্ক আসি, যে বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে একটি যৌথভাবে ব্যবসা শুরু করেন। কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো। অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করুন। তাহলে বছরের প্রথমে অরুণ আর অজয় যথাক্রমে এই 24,000 আর 30,000 টাকা দিয়ে একটা যৌথভাবে ব্যবসা শুরু করেছিল, কিন্তু কিছু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা জমা দিয়েছে ব্যবসায়। তখন বছরের শেষে লাভ হয়েছে কত? 14,030 টাকা। অরুণ পেয়েছে 7,130 টাকা পেয়েছে। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল? ধরে নিলাম অরুণ হচ্ছে X মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল, 12,000 টাকা দিয়েছিল। তাহলে অরুণ X মাস পরে প্রথম যে X মাস 24,000 টাকা কেটেছে। পরে সারা বছর, তাহলে 12 - X মাস, এটা হচ্ছে 24,000 + 12,000 অর্থাৎ 36,000 টাকা কেটেছে। তা অরুণের মোট মূলধন হচ্ছে 24,000 × X + 12 - X × 36,000। তাহলে এটা হচ্ছে 43,000, এখানে 4,32,000 মাইনাস 1,00,000, এখানে আছে 12,000 X মাইনাস 12,000 X টাকা।
তাহলে এটা দাঁড়াচ্ছে কত, এখানে 12,000 কমন নিয়ে এলে 12,000 ইন্টু 36 মাইনাস 6, এইটা হচ্ছে অরুণের মোট মূলধন। এবারে অজয়বাবুর ক্ষেত্রে কী হয়েছে, এই অজয়বাবুর 3,000 টাকাটা, এই অজয়বাবুর 3,000 টাকা না, এটা 30,000 টাকা হবে, 3,000 না হবে না, 30,000 টাকা। 30,000 টাকাটাই কিন্তু 12 মাসই খেটেছে। 30,000 গুণিত 12 সমান 36,000, 3,60,000 টাকা অজয়বাবুর মূলধন হলো। এখন তাহলে এখন অরুণবাবু অজয়বাবুর মূলধনের অনুপাত কত হচ্ছে, এই যে এখানে 12,000 ইন্টু 36 মাইনাস 6 ইজ টু 3,60,000 অনুপাতটা করতে হবে। পরের পাতায় আসি, অনুপাতটা হলো, তো এখন বছরের শেষে লাভ হয়েছে 14,030 টাকা, আর অরুণ পেয়েছে কত, অরুণ পেয়েছে 7,130 টাকা। তাহলে অরুণের ভাগার কত হচ্ছে 36 মাইনাস এক্স বাই 36 মাইনাস এক্স প্লাস 30, ঠিক আছে, ইন্টু 14,030 করলাম কি, এটা এই 14,030টা এই পাশে নিয়ে গেলাম, 7,130 বাই 14,030, মানে 36 মাইনাস এক্স বাই 36, এই 36 প্লাস 30 মাইনাস 66 মাইনাস এক্স, এটা হলো। এরপরে জাস্ট কোনাকুনি আমরা গুণ করে দিলাম, গুণ করে আমরা গুণ করলাম, ওদেরকে একদিকে সব এক্সগুলোকে নিয়ে আসলাম, একদিকে সংখ্যাগুলো থাকলো, এক্সের মান হয়ে গেল 5। তাহলে অরুণবাবু 5 মাসের জন্য এই টাকাটা ব্যবসায় নিয়োজিত করেছিল 5 মাস পরে। তো এবারে আসি পরের অঙ্ক, যেটা আছে কুমোরটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 1 লক্ষ টাকা ও ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তিতে 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন আর 350 দিন কাজ করেছে। মোট লাভ হয়েছিল 1,39,100। কে কত টাকা পেয়েছিল হিসাব করবে। 3 জন মৃৎশিল্পী সমবায় ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ধার করেছিল, ধার করে তারা একটা কারখানা স্থাপন করেছে, একটা মৃৎশিল্পের একটা কারখানা, এবং তারা এই চুক্তি করেন যে প্রতি বছর যে ব্যাংকের কিস্তি হচ্ছে 28,100 টাকা, সেটা দেওয়ার পর বাকি টাকা তাদের লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে আর বাকি অর্ধেক সমানভাবে ভাগ করবে। তবে কাজের দিনগুলো দেওয়া আছে, প্রথম জন 300 দিন, দ্বিতীয় জন 275 দিন, তৃতীয় জন 350 দিন কাজ করেছে। মোট লাভ হয়েছে 1,000 কি 1,39,100 টাকা। মোট কে কত টাকা পেয়েছে। এখন তাদের মূলধন কত, 1 লক্ষ টাকা। তাদের কাজের দিন কত, 300, 275 আর 350। তাদের কাজের দিন আমরা কত বের করে নিলাম, হচ্ছে কত 12:11:14। বছর শেষে মোট লাভ হয়েছে কত, বছর শেষে লাভ হয়েছে 1,39,100 টাকা। ব্যাংকের কিস্তি কত, ব্যাংকের কিস্তি হচ্ছে 28,100, সেই 28,100টা বাদ দিলে থাকছে 1,11,000 টাকা, নাকি। এই টাকাটা তারা এই 1,11,000 টাকার অর্ধেক টাকাটা তারা কাজের দিনের উপরে ভাগ করবে। অর্ধেক টাকায় যে বলে আছে, তাই চুক্তিটা কী ছিল, এই যে কিস্তি দেওয়ার পর বাকি লাভের অর্ধেক টাকা কাজের দিনের উপরে ভাগ করবে আর বাকি অর্ধেক সমান ভাগ করবে। অর্ধেক টাকাটা কত হয়েছে, 11,100, 1,11,000 টাকা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে
এখানে 55,500 টাকাটা কাজের দিনের মধ্যে ভাগ করবে, আর বাকি অর্ধেক টাকাটা সমানভাবে ভাগ করবে। তো এই 55,500 টাকাটা প্রথম জন পাচ্ছে, প্রথম জনের কাজের 12 প্লাস 11 প্লাস 14, 12/37, 55,500, তাহলে দাঁড়াচ্ছে কত? 18,000 টাকা। দ্বিতীয় শিল্পী পাচ্ছে 11/37 ইন্টু 55,500, তাহলে দাঁড়াচ্ছে কত? 16,500। তৃতীয় শিল্পী পাচ্ছে 14/37, 55,500 সমান হচ্ছে 21,000 টাকা। তাহলে এই 55,500 টাকা ভাগ হয়ে গেছে। বাকি যে 55,500 টাকা তারা সমানভাবে ভাগ করবে। সমানভাবে ভাগ করলে 55,500/3, 18,500 টাকাটা সমান ভাগে 18,500 টাকা প্রত্যেকেই পাচ্ছে। আর প্রথম শিল্পী তার কাজের দিনের জন্য পাচ্ছে, এই কাজের দিনের জন্য 18,000 টাকা, আর সমান ভাগে যেটা পাচ্ছে 18,500, তাহলে মোট পাচ্ছে 36,500 টাকা। দ্বিতীয় শিল্পী 18,500 টাকা পাচ্ছেই সমান ভাগে ভাগ করার জন্য, আর কাজের দিনের জন্য পাচ্ছে 16,500, তাহলে মোট হচ্ছে 35,000 টাকা। তৃতীয় শিল্পী 8,500 যুক্ত কাজের দিনের জন্য 21,000 টাকা প্লাস করলে হচ্ছে 39,500। প্রথম জন পাচ্ছে 36,500, দ্বিতীয় জন পাচ্ছে 35,500, আর তৃতীয় জন পাচ্ছে 29,500 টাকা। এরপর পরবর্তী অঙ্ক 14 অঙ্কটি বলছে, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা আর 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের সমানভাবে ভাগ করবে। 50% মানে অর্ধেক সমানভাবে ভাগ করবে, আর লাভের অবশিষ্ট অংশ মূলধন অনুপাতে ভাগ করবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের অপেক্ষা 800 টাকা কম হয়, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। তাহলে দুই বন্ধুর অনুপাত, দুটি বন্ধুর মূলধন অনুপাত, এটা হচ্ছে 40,000, 50,000, তাহলে 4:5। মোট লাভ দেওয়া নাই, মোট লাভ ধরে এলাম এক্স, মোট লাভ এক্স। তা চুক্তি অনুসারে 50% তাদের সমানভাবে ভাগ করবে, আর বাকি 50% মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে 50% এক্সের 50% হচ্ছে x/2। তাহলে এই x/2 টাকাটা তারা সমানভাবে ভাগ করবে, এবং আবার বাকি x/2 টাকাটা সেটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তো x/2 কে যদি অর্ধেক করি, তাহলে x/4 এই টাকাটা প্রত্যেকেই পাবে। আর বাকি এই যে x/2 টাকাটা, এটা মূলধন অনুপাতে পাবে। তাহলে মূলধন অনুপাত কত? 4:5। তাহলে 4/4 প্লাস 5 ইন্টু x/2 সমান হচ্ছে 4x/18। দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে হচ্ছে 4/9 ইন্টু x/2 সমান 5x/18। তাহলে প্রথম বন্ধু পাচ্ছে কত? প্রথম বন্ধু x/4 সমান ভাগে যেটা পাচ্ছে x/4, আর মূলধনের অনুপাতে যেটা পাচ্ছে 4x/18। তাহলে হচ্ছে 9x প্লাস 8x/36 সমান 17x/36 টাকা প্রথম বন্ধু পাচ্ছে। দ্বিতীয় বন্ধু x/4 প্লাস 5x/18 সমান 9x প্লাস 10x/36 সমান 9x/36 টাকা দ্বিতীয় বন্ধু পাচ্ছে। এবারে কি বলেছে? দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম। প্রথম বন্ধুর লভ্যাংশ তৃতীয় বন্ধু থেকে 800 টাকা কম। তাহলে সেই অনুসারে প্রশ্ন অনুসারে যেটা হচ্ছে, এটা কি প্রশ্ন অনুসারে হচ্ছে 9x/36 মাইনাস 17x/36 সমান 800। ডিফারেন্স 800। এখান থেকে 36 লসাগু হচ্ছে 9x মাইনাস 17x 800, 2x/36 সমান 800, x/36 সমান x/18 সমান 800, x সমান 800 কিন্তু 18 সমান 14,400। তাহলে মোট লাভ ধরেছিলাম এক্স, মোট লাভ হলো 14,400। প্রথম বন্ধু টাকাটা কত? 17x/36, 17x/36, 17x, এক্সের মান হচ্ছে 14,400, তাহলে 6,800 টাকা হচ্ছে প্রথম বন্ধুর লাভের পরিমাণ। অর্থাৎ প্রথম বন্ধুর লাভ হচ্ছে 6,800 টাকা।
আজকে শেষ অঙ্ক 15 দাগের অঙ্কটি হচ্ছে পূজা, উত্তম ও মেহির যথাক্রমে 5,000, 7,000 আর 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবারে এই শর্তে শুরু করেন যে 1 নম্বর, কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তমের প্রত্যেকের মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে 6,900 টাকা লাভ হয়েছে, তা থেকে কে কত টাকা পাবে? তাহলে পূজা, উত্তম, মেহের এরা কিন্তু তিনজনে টাকা দিয়েছে। এটা 5,000 টাকা, এটা 7,000 টাকা, আর এটা 10,000 টাকা। শর্ত হচ্ছে অংশীদারি কারবারের শর্তটা কি? কারবার চালার জন্য মাসিক খরচ 125 টাকা মাসিক খরচ, আর হিসাবপত্র রাখার জন্য প্রত্যেক মাসে এই পূজা ও উত্তমকে 200 টাকা করে দিতে হয়েছে। বছরের শেষে 6,900 টাকা খরচা হয়েছে, লাভ হয়েছে, তাহলে কি কত টাকা পাবে? তাহলে পূজা, উত্তম, মেহের মূলধনের অনুপাত প্রথমে বের করে নিলাম। 5,000, 7,000 আর 10,000, তাহলে 5:7:10। বছরের শেষে লাভ হয়েছে 6,900 টাকা। কারবার চালার জন্য মাসিক খরচ কত? 125 টাকা। তাহলে 12 মাসে কত? 125 × 12, 1,500 টাকা খরচ। তারপরে হিসাব রাখার জন্য পূজা, উত্তম প্রতি মাসে কত? 200 টাকা করে। তাহলে 1 বছরে পারিশ্রমিক কত? 200 × 12 = 2,400। সেটা হচ্ছে পূজার ক্ষেত্রে 2,400 আর উত্তমকেও 2,400। এরপর উত্তমের 1 বছরের পারিশ্রমিক হচ্ছে 2,400 টাকা হলো। তো সমস্ত খরচ বাদ দিয়ে 1 বছর পর তাদের লাভ হচ্ছে কত? মোট লাভ হচ্ছে 6,900 টাকা। কারবার চালানোর জন্য 1,500 টাকা, আর পূজাকে দিচ্ছে কত? 2,400 টাকা, আর উত্তমকে দিচ্ছে 2,400 টাকা। বাদ দিয়ে হচ্ছে 660 টাকা মোট লাভ থাকছে। এই 660 টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। মূলধনের অনুপাতটা আমরা প্রথমে বের করে নিয়েছিলাম। তাহলে হচ্ছে 5/5 + 7 × 10, তাহলে 5/22 × 660 সমান 150 টাকা। উত্তম পাবে 7/22 × 660 সমান 210 টাকা। মেহের পাবে 10/22 × 660 সমান 300 টাকা। তাহলে পূজা মোট পাচ্ছে কত? পূজা কাজের জন্য তো পেয়েছে 2,400, আর লভ্যাংশ থেকে পাচ্ছে 150, তাহলে 2,550 টাকা। উত্তম পাচ্ছে কত? কাজের জন্য 2,400, আর এখান থেকে লভ্যাংশ থেকে 2,100 সমান 2,610 টাকা। মেহের তো কোনো কাজ করেনি, সেই শুধু লভ্যাংশ থেকেই পাচ্ছে 300 টাকা। তাহলে পূজা পাচ্ছে 2,550, উত্তম পাচ্ছে 2,610, আর মেহের পাচ্ছে 300 টাকা। আজকের ক্লাস এখানে শেষ হলো। তোমরা অঙ্কগুলি ভালো করে বুঝে প্র্যাকটিস করো।